হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কোনো একটা নির্দিষ্ট টপিক পড়াবো, কিন্তু কোনো সিবিএসই বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এরকম কোনো কিছু ব্যাপার না, কারণ এটা সবারই সিলেবাসে ইনক্লুড আছে, যেটার নাম হচ্ছে ওয়াটার সাইকেল। ঠিক আছে, তো ওয়াটার সাইকেলটা মানে তার আগে এটা বলো যে তোমরা যারা যারা ক্লাস 4 থেকে আছো তাদেরও সিলেবাসে তখন থেকেই পাওয়া যাবে। পুরো যতদিন তোমরা ধরো জিওগ্রাফি নিয়ে যদি পড়ো তাহলে অবশ্যই লাগবে সেটা। তো তার মধ্যে আমরা অনেক জল তো খেয়েই থাকি না, তো জলটা কিভাবে এলো বা কিভাবে সেটা মেনটেন হয় সেটা তো জানতে হবে। যেমন ধরো একটা বাটিতে যদি আমরা জল দিই তাহলে জলটা কতক্ষণ নিয়ে রাখতে পারবে, সেটা তো ওভারফ্লো হবে না। ঠিক সেরকমই আমাদের আর্থের ব্যাপারে, আমাদের আর্থে জল আছে, তা আমরা জানি যে অ্যাটমসফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে ক্লাউড থাকে, তো ক্লাউড থেকে বৃষ্টি পড়ে। তো আমরা ছোটোবেলায় একটা কথা তো পড়েছি যে মেঘ কালো মেঘ আসলে বৃষ্টি হয়। তো সেটা ধরো খালি শুধু বৃষ্টি হয় যে, আর সেই জলগুলো যায় কোথায় সেগুলো জানতে হবে। তো এই যে ডায়াগ্রামটা দেখছো, তো আমার একটা এক্সাম ছিল, তো সেখানে সেই স্কুলটাতে এই ডায়াগ্রামটা আঁকা ছিল, তো আমি সেটা পিকটা তুলে এনেছি। তো দেখলাম যে এটা সিম্পলের মধ্যে খুব ভালো বোঝানো যাবে, তো তার জন্য এটা আপলোড করবো ভাবছি। তো দেখো, তো প্রথমে আমরা জল তো খাই, সেখানে কি থাকে H2O। ঠিক আছে, তো H2O হাইড্রোজেনের 2টো মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল দিয়ে হয় আমাদের জল। ঠিক আছে, তো সেই জলটা আমাদের গ্রাউন্ড লেভেলে থাকে, বা আমরা রিভার বা সমুদ্রের কিনারায় তো দেখতে যাই যে হ্যাঁ জল, বা পুকুরেও দেখতে পাই। তো সেটা কীভাবে হয় তো সেটাই দেখব। তো জলটা কি হয়, বৃষ্টি যখন মেঘ আসে, তো তখন আর কি মেঘ আসার সময় কী হয়, খুব বৃষ্টি পড়ে। এটা ধরো আমাদের মেঘ, তো যখন বৃষ্টি পড়ে তো তখন সেই জলগুলো কোথায় থেকে যায়, তো জলটা যায় সেখান থেকে চলে আসে পুরো গ্রাউন্ড ওয়াটারে। ঠিক আছে, তো ধরো বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পর আমরা এটা তোমরা বাড়িতেই দেখতে পারো যে ধরো তোমরা কোথাও জল ঢেলে দিলে মাটির উপরে, তো মাটিতে আস্তে আস্তে দেখবো যে মাটির ওপর থেকে জল আর নেই, জলটা হয় নিচে চলে গেছে। ঠিক আছে, তো সেটা সবাই বলে না যে তোমাদের মা যে জল দেয় তাহলে মাটির নিচে জল চলে গেছে। তোমাদের দেখতেও হয়তো অবাক লাগবে, যারা বাচ্চা আছো, যারা ক্লাস 4-এ পড়ছো তাদের কথা বলছি। তো তখন কী হয়, গ্রাউন্ড যে লেভেল থাকে আমাদের যে মাটির যে স্তর থাকে, সেই মাটির স্তরের নিচেটাতে জলগুলো কী হয় একটা জায়গায় জমা হয়। ঠিক আছে, তো সেই জায়গায় জমা হওয়ার পর কী হয়, শুধু যে জমে থাকলো তা তো নয়, আমরা পাম্প দিয়ে হোক বা হ্যান্ড পাম্প দিয়ে হোক জলটাকে আমরা তুলি, জলটা পাই কোথায়, তো এই জলটা যায় অ্যাকচুয়ালি তোমাদের রিভার বা এ থেকে। আবার কিছু কিছু গাছ থাকে যে মাটির নিচে থেকে আমরা জানি যে গাছরা মিনারেল বা ওয়াটার কালেক্ট করে, সেটা আমরা জানি। তো বা কিছু কিছু গাছ না, সব গাছরাই, আর আমরাও তো জলটা নিই, তো সেইখান থেকে কিছু গাছের কাছে যায়, তারপর কিছু ওশিয়ান বা লেকে চলে যায়। তো এইরকম করে যখন যায় তখন শুধু ওশানে গিয়ে তো শুধু তাহলে তো হবে না, এভাপোরেশন জলটা আর কি বাষ্প হয়ে উড়ে যায়। সেটা কীভাবে হয় না, সূর্যের যে তাপমান, তোমরা ধরো শীতকালে এটা বেশি নোটিস করবে, যখন তোমরা চান টান করে আসো তো তখন কি হয়, রোদে তোমরা তো দাঁড়াও, রোদে দাঁড়ানোর পর তোমরা দেখতে পাবে যে প্রচণ্ড জল, যেই জলটা তোমাদের গায়ে ছিল তোমরা তো সূর্যের তাপটাকে তখন খুব অনুভব করতে পারবে। এখন তো গ্লোবাল ওয়ার্মিং চলছে, তো সেখানেও বোঝা যায় যে সূর্যের কতটা তাপমান,
তো সেই তাপের জন্য আমাদের কি হয়, যে গ্রাউন্ড ওয়াটারের জল বা ওশানের জল সেটা আর কি শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পর সেটা কনডেনসেশন, মানে সেইটা জলটা তো কিছু করতে হবে, তো সেই জলটা কি হয়, ঠান্ডা হতে লাগে। তো তারপর মানে এই যে গাছ থেকে গেল না, সেখানে তারপরে গাছ থেকে বা তোমাদের অ্যাটমসফিয়ারে যেই ধুলো কণাগুলো থাকে, তারপর যে জলটা, সব জলটা তো আর শুকিয়ে যায় না, আমাদের অ্যাটমসফিয়ারে কিছু কিছু ছোটো ছোটো যেগুলো আমরা দেখতে পাই না সেরকম জলের কণা থাকে। তো সেইগুলো সব আর কি ডাস্ট পার্টিকেল, জলের কণা সব একসাথে একত্রিত করে ক্লাউড ফর্মেশন হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। তো তারপর সেই ক্লাউডটা যখন ভারী হয়ে যায় আস্তে আস্তে, বা যখন সাবলিমেশন হয়, তো তখন কি হয় যে আবার বৃষ্টিটা পড়ে যায়, বৃষ্টি পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে গিয়ে আবার সে সেম প্রসেস রিপিট হয়, সেই গ্রাউন্ড ওয়াটারে যাবে, গ্রাউন্ড ওয়াটার থেকে এভাপোরেট হবে, এভাপোরেটের পরটা মানে ট্রান্সপিরেশন হবে, তারপর তোমাদের সাবলিমেশন হবে, তো তারপর ডিপোজিশন, মানে জলটা যখন পড়ে যায় তখন সেটা ডিপোজিশন হবে। তো এটাই ছিল ওয়াটার সাইকেল। আর তাছাড়া তোমাদের যদি খুব অল্প মানে কথায় বলা যায় বা অ্যাটলিস্ট একটা জিস্ট করে, তো এটাই বলা যাবে যে যেই গ্রাউন্ড ওয়াটারে যে জল থাকে সেটা আমাদের ওশেন বা যে রিভার থেকে, সেই রিভারে থাকে, রিভার থেকে বাষ্প হয়ে উড়ে যায়, বাষ্প হয়ে উঠতে সাহায্য করে কি না সূর্য করার পর কি হয়, বা কোনো থাকে প্ল্যান্ট নেই, প্ল্যান্ট থেকে তোমাদের কি হয় না ট্রান্সপোর্টেশন হয়, মানে ক্লাউড ফর্মেশন হয়, সেটা হচ্ছে তোমাদের সেই ডাস্ট পার্টিকেল বা ছোটো ছোটো জলের ড্রপলেটস সেইগুলো থেকে। তো তারপর কি হয় সাবলিমেশনের পর হয় কি যে আবার জল পড়ে। আর এই গোটা সাইকেল, মানে এটা যে একটা গোল মতো হচ্ছে, তো সেটাই হচ্ছে আমাদের ওয়াটার সাইকেল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর আরেকটা কথা বলার ছিল যে এবার থেকে আমি ক্লাস 3-4-এর সিলেবাসটা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ভিডিও আপলোড করব, তো তোমরা সবাই দেখো, ঠিক আছে। তো বাই।